বাবার সম্পদ ছেলেদের বাবার সম্পদের বিষয়টা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নোমান ইবনে বশির নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, জি উনি একদিন ওনার ছেলেকে নিয়ে রাসূলের কাছে আসলেন। হ্যাঁ, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছেলে। এখানে যেটা ব্যাখ্যায় এসেছে, হাদিসের ব্যাখ্যায়, যে ওনার একাধিক স্ত্রী ছিল। আচ্ছা, তো এটা সে তার দ্বিতীয় পক্ষের বা এক পক্ষের ছেলে, এবং এর মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার স্বামীকে বশির, নোমান ইবনে বশিরকে বাধ্য করেছে মোটামুটি যে আমার এই ছেলেকে তোমাকে কিছু সম্পদ দিতে হবে। আচ্ছা, তো এটার জন্য বলে যে ঠিক আছে আমি দিব, এই গড়িমসি করতেছে যে না তোমাকে দিতে হবে এবং এর জন্য সাক্ষী করতে হবে আমাদের রাসূলকে। আচ্ছা, তো সে এই শেষ পর্যন্ত তার বউয়ের পীড়াপিড়িতে রাসূলের কাছে এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার ছেলে, একে আমি একটা গোলাম দিতে চাই। আচ্ছা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি আরও ছেলে মেয়ে নাই? বলছে হ্যাঁ আছে। তো তাদেরকে সবাইকে কি একটা করে দিয়েছো? গোলাম দিয়েছো? হ্যাঁ। বলছে না আমি দেই নাই, শুধু একেই দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এটা হবে না, তোমার সব ছেলেকে গোলাম দিতে হবে, এবং তাহলে আমি এটা সাক্ষী হব। ইন্নী লা আশহাদু আলা জুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শব্দটা এসেছে হাদিসের হতে, আরও দু একটা শব্দ এসেছে যে আমি কোনো মিথ্যার উপরে সাক্ষ্য দিব না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তাহলে এখান থেকে আপনি এবং আমি বুঝতে পারি, ইসলামিক আইনে বলে যে বাবা যদি তার কোনো ছেলেকে কোনো জায়গা রেজিস্ট্রি করে দেয়, এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। আমাদের দেশের আইনে হয়তো টিকতে পারে, জি, কিন্তু এখন আবার নতুন একটা আইন হয়েছে, যেটা আমি যতটুকু জানি আইন মন্ত্রণালয় থেকে একটা নতুন করেছে, যে যদি কোনো বাবা তার কোনো ছেলেকে বা মেয়েকে বঞ্চিত করে উইল করে যায়, তাহলে সেটা ছাড়া যদি সরকারের কাছে কোর্টে যদি আপত্তি জানায়, তাহলে সেটা টিকবে না। সরকার থেকে এটা করে, এই আইনটা কিন্তু আমাদের জানা উচিত। এটা 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 এই রিসেন্টলি হয়েছে। শেখ, যদি এমন হয় যে এইভাবে আপনি নিতে পারেন না। শেখ, যদি এমন হয় যে সবাইকে দিল, তাহলে তো করতে পারে, তবে সেখানে সমতা নিয়ে আসতে হবে। সমতা, আপনি একজনকে জীবিত অবস্থায় দিলে মেয়েকেও সমান দিতে হবে। এই জন্য আলেমরা বলতেছেন যে যেহেতু জীবদ্দশায় দিচ্ছে, মেয়েদেরকেও সমান দিতে হবে দরকার, এবং এই ব্যাপারে আলেম ওলামারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, মত দিয়েছেন। এবং সেটা আমরা এটা পরামর্শ দিব, বাবা কখনো সব সম্পদ দিয়ে যাবেন না, মূল সম্পদ তো মৃত্যুর পরে বন্টন হবে, কারণ সব দিয়ে দিলে পরে ছেলে মেয়েকেও দেখবে না, দেখে না, এটাই বাস্তব। এটা বাবা খেয়াল করতে হবে, এই বিষয়টা আবেগী হয়ে দিয়ে যায় সবকিছু। এবং দেখা যাচ্ছে আমার কাছে রিসেন্টলি, এই গত কয়েক মাস আছে, আমার এক মুসল্লি, আমি যে মসজিদে খুতবা দিতাম, সেই মসজিদের মুসল্লি এসে বললেন যে হুজুর আমি কি করব, আমার বাসায় তো চরম গণ্ডগোল। কি নিয়ে? আমার একটা বিল্ডিং আছে 5 তলা, আমার এক মেয়ে এবং এক ছেলে, এরা দুইজনে গোলমাল লাগাইতেছে। ছেলে বলতেছে সব সম্পত্তি আমাকে লিখে দাও, মেয়ে বলতেছে তুমি এবং আমার মাকে আমি পালন করতেছি, তোমার ছেলে তো খোঁজও নেয় না, তাদের কেন দেবে, আমাকে দেখে দাও। আমি বললাম যে না, আপনি এটা করবেন না, আপনার তাদেরকে ওয়ারিশ হিসেবে যেভাবে পাই সেভাবে আপনি করে যেতে পারেন। তারপরে একটা বিষয় আছে, আপনি যে উইল করে যাচ্ছেন, এমনও তো হতে পারে আপনার ছেলে আপনার আগে মারা যেতে পারে, আপনার মেয়ে আগে আপনার মারা যেতে পারে, তাহলে তো সে সম্পদ পাবে না। কারণ সম্পদ পাওয়ার জন্য শর্ত হচ্ছে ওয়ারিশ সে যে আপনার ওয়ারিশের জীবদ্দশা হতে হবে, তার মৃত্যুর পরে 1 ঘন্টা হলেও, কিছু সময়ের জন্য হলো। আগে যদি সে মারা যায় ওয়ারিশ, তাহলে সে ওয়ারিশ হবে না। এই জন্য এই বিষয়গুলোকে আপনাকে এবং আমাকে খেলতে হবে, এবং এইটার বিষয়টা, শরিয়ার বিষয়টা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে জানতে হবে, জেনেই সিদ্ধান্ত নিতে হবে।